আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে গবাদি প্রাণীর যে কোনো রোগের সঠিক ডায়াগনোসিস এর জন্য আপনার ল্যাব টেস্ট খুবই জরুরি। আমাদের কাছে মাঝে মাঝে কিছু রোগী আসে যেগুলো আসলে 15 দিন 20 দিন দীর্ঘ 1 মাস বা তার অধিক সময় ধরে ডায়রিয়া বা পাতলা পায়খানা জনিত সমস্যায় ভোগে। আসলে এগুলো কোনো ধরনের ডায়াগনোসিস না করে বা ল্যাব টেস্ট না করে কিন্তু ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং একটার পর একটা কিন্তু ওষুধ চলতেই থাকে, কোনো কিন্তু সঠিক রেজাল্ট আসে না। এই ক্ষেত্রে আপনার কিন্তু একটা বিশাল আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ কোনো সময় দেখা যায় যে গরুটি মারা যায় অথবা বাছুরটিও মারা যায়। যাই হোক, আপনাকে সঠিক চিকিৎসার জন্য অবশ্যই সঠিক ডায়াগনোসিস করতে হবে, আর এর জন্য প্রয়োজন আপনার ল্যাব টেস্ট, এবং ল্যাব টেস্টের গুরুত্বটা অনেক বেশি। যদি আপনি গরুর গোবর বা ফিকাল স্যাম্পল যেটাকে বলা হয় যদি টেস্ট করেন, সেক্ষেত্রে আমরা গরুর গোল কৃমি শনাক্তকরণ, এছাড়া ফিতা কৃমি, পাতা কৃমি, কলিজা কৃমি এবং বিভিন্ন ধরনের প্রোটোজোয়া শনাক্তকরণ করে স্পেসিফিক এবং নির্ভুলভাবে কিন্তু চিকিৎসা করা সম্ভব। এক্ষেত্রে আপনার যে ইকোনমিক্যাল যে লসটা সেটা থেকে আপনি রেহাই পাবেন। এছাড়া গরুর অন্যান্য যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার ল্যাব টেস্টের গুরুত্বটা অবশ্যই দিতে হবে। যেমন ব্লাড টেস্ট, ব্লাডের ক্ষেত্রে সেলুলিয়ানা প্লাজমা, ব্যাবেসিয়া, গাভীর প্রেগন্যান্সি টেস্ট, অর্থাৎ 28 দিনে আপনি প্রেগন্যান্সি টেস্ট করাই নিতে পারবেন। ব্লাড ক্যালসিয়াম, ব্লাড গ্লুকোজ, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, বিভিন্ন ধরনের ফুড পয়জনিং, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস হলেও আপনাকে টেস্ট করেই কিন্তু চিকিৎসা দিতে হবে। ম্যাস্টারাইটিস টেস্ট, রোমান পিএস টেস্ট এটসেট্রা। আপনারা উপরোক্ত ভিডিওটিতে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে যে বিভিন্ন টেস্টের ছবি আর কি। ধন্যবাদ সবাইকে।